সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, সরাসরি নজর রাখবো। পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত করে দেওয়া, তাই তৃণমূল কংগ্রেস এখানে সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে। দেখছেন না, মহামান্য আদালতের বিচারপতি তার মন্তব্য নিয়ে পর্যন্ত হাইকোর্টে চলে যায়, সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। তো জাতীয় সঙ্গীত বন্ধ করতে চাইছে, আর তার সঙ্গে রাজ্যপালকে আক্রমণ করবে, কালো পতাকা দেখাবে। এটাই তো তৃণমূল, এটাই তো কর্মপদ্ধতি, এটাই তৃণমূলী সংস্কৃতি। ঠিকই আছে। মামলার শুনানি, লোকসভার সাংসদ পদ খারিজের সিদ্ধান্তকে, স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন মহুয়া। 3 জানুয়ারি সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের মামলার শুনানি। মহুয়া মৈত্রের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং নিশিকান্ত দুবের হয়ে লড়ছেন হরিশ সালভে। কিভাবে দেখছেন এই অভিষেক মনু সিংভির লড়া এবং মহুয়া মৈত্রের শুনানি? এটা আমায় জিজ্ঞেস করছেন কেন? এটা বিজেপিকে জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই নয়। অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করুন, যিনি পশ্চিমবঙ্গের সিপিআইএম কে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বারবার আক্রমণ করে পশ্চিমবঙ্গবাসীর মনোরঞ্জন করছেন। সেই অধীর রঞ্জনই সঠিক উত্তর দিতে পারবেন কোন কারণে আজকে দিল্লিতে তৃণমূল ভজনা চলেছে। আবার বলছি, অধীর চৌধুরীর জন্য কংগ্রেসের মঞ্চে থেকে তৃণমূলের পক্ষে লড়াই করাটা সম্ভব হবে না। বলছি যে আজকে বিজেপি আজকে তৃণমূলের মহিলা নেত্রীদের নিয়ে জেলা থেকে শুরু করে সকল বিধায়ক ও সাংসদদের নিয়ে মিটিং চলছে। সামনের লোকসভা নির্বাচনে মহিলা ভোট থেকে আগে অন্যদিকে বিজেপির কাছেও এবার পাখির চোখ এই মহিলা ভোটকে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দলের এই যে অবস্থান, এটা কিভাবে দেখছে? দেখুন, বিজেপি লিঙ্গভেদের রাজনীতি করে না। বিজেপি সাম্যে বিশ্বাস করে। বিজেপির কাছে একটাই লক্ষ্য হচ্ছে ভারতবাসী, শক্তিশালী ভারত, ঐক্যবদ্ধ ভারত, নির্ণায়ক এবং স্থায়ী সরকার, এবং 2047 সালে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ শক্তি হিসেবে